এইচপি, ডেল, আসুস নাকি এসার, ল্যাপটপ আসলে কোনটা নিব ভাবতেছি। ভাই ম্যাক নেন, ম্যাক আবার কি জিনিস? সেটাই, ম্যাক আবার কি জিনিস? ল্যাপটপ কেনার সময় উইন্ডোজই আমাদের একমাত্র ভরসা। ম্যাক নামে যে আরো একটা জিনিস এক্সিস্ট করে সেটা কেউ মাথায় নিতে চায় না। এর পেছনে কারণ থাকতে পারে দুইটি। এক, ম্যাকের প্রাইস অনেক হাই, এবং দুই, ঠিকঠাক মতো সফটওয়্যার পাওয়া যায় না এবং ইউজার এক্সপিরিয়েন্স তুলনামূলকভাবে কঠিন। হ্যাঁ, আমি মানি যে ম্যাকবুকের প্রাইস একটু বেশি, কিন্তু এখানে একটু কথা আছে। 2020-এ লঞ্চ হওয়া ম্যাকবুক এয়ার M1 এই ল্যাপটপটির প্রাইস এখন 80,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। অলমোস্ট 2025-এ এসে একটা বেসিক ইউজেসের একটা ল্যাপটপ কিনতে গেলেও মোটামুটি 70 থেকে 75,000 টাকার আশেপাশে বাজেট রাখতে হয়। তবে আমি এই সময় এসে 2020 সালে লঞ্চ হওয়া একটা ল্যাপটপ নিয়ে কেন কথা বলছি সেটা ব্যাখ্যা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে। হোপসো এই ভিডিওটা দেখার পর আপনার ল্যাপটপ পারচেসে একটা ওয়াইজ ডিসিশন নিতে পারবেন। পুরো ভিডিও জুড়ে আমি সাথে থাকছি পুলক, এবং আপনারা দেখছেন টেক ফাস্টার, and obviously this is not a sponsored video. ল্যাপটপ ইউজারদের মধ্যে সবচেয়ে বড় একটা পার্ট হচ্ছে স্টুডেন্টস এবং কর্পোরেট এমপ্লয়িজ। সো তাদের ইউজ কেস অ্যানালাইসিস করলে দেখা যায় বেসিক সফটওয়্যারস লাইক মাইক্রোসফট অফিস, অ্যাডোবি কালেকশনস, এই ধরনের সফটওয়্যারগুলো তারা বেশি ইউজ করে। সো কিছু স্পেসিফিক পয়েন্টস ধরে উইন্ডোজ আর ম্যাকের মধ্যে যদি কম্পারিজন করি, তার মধ্যে প্রথমেই আসে বিল্ড কোয়ালিটি। উইন্ডোজ ল্যাপটপের বিল্ড কোয়ালিটি নিয়ে বললে আসলে 1 লাখ টাকার নিচে মোটামুটি সবগুলো ল্যাপটপই প্লাস্টিক বিল্ড, অ্যাকচুয়ালি খুব একটা প্রিমিয়াম ফিল দেয় না। বাট এখানে ম্যাকবুকের বিল্ড কোয়ালিটি ফার মোর বেটার। টোটাল বডি অ্যালুমিনিয়াম বিল্ড, বডি ফ্লেক্স একেবারে নেই বললেই চলে, আর এটা এত স্লিম অ্যান্ড লাইট ওয়েট যে এটা পোর্টেবিলিটির জন্য খুবই পারফেক্ট। পারফরমেন্স নিয়ে কথা বললে 70 থেকে 80,000 টাকা বাজেট রেঞ্জে আপনি কোরাই 5 অথবা 7 এর 12-13 জেনের কোনো একটা মডেল পেয়ে যাবেন। তাছাড়া উইন্ডোজ ল্যাপটপের টেম্পারেচার কন্ট্রোল অ্যাকচুয়ালি নট দ্যাট গুড। একটু প্রেসার পড়লেই ল্যাগের দেখা পাওয়া যায়, এবং ফ্যানের আওয়াজ মোটামুটি একটা জেনারেটরের কাছাকাছি। এদিকে 2020-এ লঞ্চ হওয়া অ্যাপলের M1 চিপ স্টিল পারফর্মিং বেটার দেন 2024-এ লঞ্চ হওয়া মোস্ট অফ দ্য প্রিমিয়াম ল্যাপটপস। ইভেন কিছু কিছু জায়গায় পারফরমেন্স অলমোস্ট ডাবল। তাছাড়া ম্যাকওএস এর সাথে অ্যাডোবির সফটওয়্যারগুলো এত বেশি অপটিমাইজ, যারা গ্রাফিক্স ডিজাইন অথবা ভিডিও এডিট করতে চাচ্ছেন তারা একেবারে হ্যাসেল ফ্রি ভাবে প্রফেশনাল লেভেলের কাজ চালিয়ে নিতে পারবেন। তারপর আসি ব্যাটারি লাইফে। একটা ল্যাপটপের মেইন মোটিভ হচ্ছে পোর্টেবিলিটি। উইন্ডোজ ল্যাপটপের ব্যাপারে একটা চিরন্তন সত্য কথা হচ্ছে 2 থেকে 3 বছর ইউজ করার পর এটার চার্জ ব্যাকআপ এত বাজে লেভেলে যেয়ে পৌঁছায় যে সবসময় চার্জে লাগাই ইউজ করতে হয়। চার্জ ব্যাকআপ একেবারে থাকে না বললেই চলে। তাছাড়া নতুন অবস্থায় সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, যেটা পোর্টেবিলিটির জন্য আই থিঙ্ক নট এনাফ। বাট অন দ্য আদার হ্যান্ড ম্যাকবুক একবার ফুল চার্জ করলে এটা থেকে ম্যাক্সিমাম 8 থেকে 12 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। তাছাড়া 3-4 বছর ইউজ করার পর এটা থেকে যথেষ্ট ভালো পরিমাণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এছাড়া কিছু কিছু জায়গায় আমার মনে হয় উইন্ডোজ কখনো ম্যাককে বিট করতে পারবে না, যেমন ম্যাকবুকের অস্থির সাউন্ড কোয়ালিটি, খুবই স্যাটিসফাইং ম্যাজিক ট্র্যাকপ্যাড এবং ম্যাজিক কিবোর্ড। ইভেন দ্য ক্যামেরা কোয়ালিটি ইজ ফার মোর বেটার। কিন্তু ম্যাকবুকের আছে কিছু ফ্লব্যাকসও, যার মধ্যে প্রথমেই আছে স্টোরেজ আপগ্রেডেবিলিটি। একটা বেস মডেলের ম্যাকবুকের স্টোরেজ থাকে মাত্র 256 জিবি, যেটা একেবারেই নট এনাফ। বাট আপনি এক্সটার্নাল এসএসডি দিয়ে স্টোরেজ আপগ্রেড করতে পারলেও দিস ইজ নট এ পার্মানেন্ট সলিউশন। সেকেন্ড প্রবলেম হিসেবে এখানে থাকছে না এনাফ পোর্টস। আমার হাতে থাকা ম্যাকবুক এয়ার M1 এই মডেলটিতে শুধুমাত্র 2টা ইউএসবি টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে। এজ এ কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র এই 2টা পোর্ট নিয়ে আমি আসলে অনেক বেশি প্যারায় আছি। সো এই ছিল 70 থেকে 80,000 টাকা বাজেট রেঞ্জে ম্যাক এবং উইন্ডোজ এর মধ্যে ডিফারেন্স। আই হোপ আপনার নেক্সট ল্যাপটপ পারচেজ ডিসিশনটা নিতে সুবিধা হবে। স্টিল আপনি উইন্ডোজেই থাকবেন নাকি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে ম্যাকবুকটা নিতেই পারেন। বাই দ্য ওয়ে, ম্যাকের সফটওয়্যার নিয়ে ভয় পাওয়ার আসলে কিছুই নেই। সব ধরনের ক্র্যাকড সফটওয়্যার আপনি ম্যাকের মধ্যে ইউজ করতে পারবেন। আই হোপ এই সময় এসে ম্যাকবুক এয়ার M1 একটা বেস্ট ডিল, কারণ 2020-এ যখন এটা লঞ্চ হয়েছিল এটার প্রাইস মোটামুটি 1 লাখ টাকার উপরে ছিল। বাট এটা এখন ব্র্যান্ড নিউ 80,000 টাকার আশেপাশে, এবং ইউজড কিনলে 60 থেকে 65,000 টাকার মধ্যেই পারচেস করতে পারছেন। আপনি স্টুডেন্ট হন অথবা কর্পোরেট এমপ্লয়ি, একটা ম্যাকবুক আসলে আপনাকে 5 থেকে 6 বছর অনায়াসেই সার্ভিস দিতে পারবে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।